জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. এতে ক্ষোভে ফেটে পড়ে বাংলা ভাষাভাষী মানুষজন। নিজেদের মাতৃভাষার জন্য শুরু হয় আন্দোলন দমাতে পুলিশ বাহিনী ঢাকাতে মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং 144 ধারা জারি করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও সাধারণ জনগণ মিলে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। এতে সালাম, রফিক, বরকত, জাব্বার সহ নাম না জানা অনেকেই প্রাণ দেয় মাতৃভাষার জন্য। ঢাকার রাজপথ রক্তে ভেসে যায়। বিশ্ববাসীও শ্রদ্ধা জানায় এই আত্মত্যাগকে। 1999 সালে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। পুরো বিশ্ববাসীর কাছে আজ প্রমাণিত আমরা বাঙালিরা আমাদের মাতৃভাষার জন্য মরতেও দ্বিধাবোধ করি না। এই আন্দোলন আরও জোরালো হতে শুরু করে। আন্দোলনের মুখে পাকিস্তানের সরকার নত স্বীকার করতে বাধ্য হয়। অবশেষে 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1956 সালে পাকিস্তানের নতুন সংবিধানের 214 নং অনুচ্ছেদে বাংলা ভাষাকে